চট্টগ্রাম খাতুনগঞ্জে রমজানে নিত্যপণ্য পরিদর্শন করলেন চসিক মেয়র। 3 মার্চ সোমবার চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে রমজানে নিত্যপণ্য ও কাঁচামালের মজুদ এবং মূল্য তালিকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় দোকানে দরপত্র না থাকায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে 3টি দোকানে 17,000 টাকা জরিমানা আরোপ করা হয়। মেয়র ও জেলা প্রশাসক স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করেন এবং মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক বলে জানান। পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সহকারী কমিশনার মোহাম্মদ ইসরাফিল জাহান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাকিব শাহরিয়ার, রাইয়ান ফেরদৌস, ফারজানা রহমান মিম, আসিফ জাহান শিকদার, সুমন মণ্ডল অপু, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। এমন পরিদর্শনের মাধ্যমে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করার জন্য স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। বেশ কয়েকদিন ধরে ভোজ্য তেল বাজার থেকে উধার হয়ে গেছে এবং প্রায় 180 টাকা 200 টাকার উপরে চলে গেছে এবং সেই কারণে আজকে আমরা এখানে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভোজ্য তেল মোটেই পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমরা যেখানে দেখেছি তারাও সেখানে যে তেলগুলি আছে আমরা ল্যাব টেস্টের জন্য রেজিস্টার আছে, আমরা অলরেডি এগুলো আমরা নিয়েছি, আমরা পরীক্ষা করে দেখবো আদৌ এগুলো কিন্তু ভোজ্য তেলের মতো কিনা। কারণ আমরা আজকে যে রমজান মাস, রোজার মাস, সিয়ামের মাস, আমরা মনে করি যে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং আমরা এই জন্য বারবার এটা করছি। আমরা দেখেছি বাংলাদেশের বাইরে যে ধর্মীয় রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা জায়গায় ভর্তুকি দিয়ে বিক্রি করা হয় এবং সেটাকে তারা একটা সোয়াবের হিসাবে মাথায় নেয়। একমাত্র আমাদের দেশ বাংলাদেশ আমরা দেখি যে এটা রোজা আসলে কেন জানি সমস্ত ব্যবসায়ীরা একটা অস্থির হয়ে যায় এই রোজার মাসে, যাতে পুরো বছরের ইনকাম করার জন্য তারা পাগল হয়ে যায়। কাজে আমরা এটা মনিটরিং করছি এবং আমাদের এই মনিটরিং আজকে থেমে থাকবে না, সবসময় থাকবে এবং আমরা আশা করছি আগামীকাল তাদেরকে নিয়ে আমরা বসবো। আমরা ডিসি মহোদয় সহ অন্যান্য যারা ওই যে ব্যবসায়ীরা আছে, তেলের ব্যবসায়ী যারা আছেন, উৎপাদনকারী যারা আছে এবং যারা এখানে ইম্পোর্ট করছে তাদের সাথে আমরা বসে অবশ্যই তারা যাতে অনতি বিলম্বে এটা বাজারজাত করে এবং দাম কমিয়ে আনে এই ব্যাপারে আমরা শক্তভাবে এটা আমরা একটা অ্যাকশন প্ল্যান আমরা অবশ্যই নেব। দৈনিক আজকের বাংলা .net